কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে কক্সবাজার ডে 3 ব্লগ। ঘুম থেকে উঠলাম, ওঠার পর ব্যালকনিতে আসলাম, ওইখান থেকে হচ্ছে সমুদ্র দেখতেছিলাম, আশেপাশটা একটু দেখতেছিলাম। ওইখানে যে 3 দিন আমি ছিলাম, 3 দিনে আমি ঘুম থেকে উঠা আগে হচ্ছে ব্যালকনিতে গেছি, ব্যালকনিতে যাওয়ার পর সমুদ্র দেখছি, আশেপাশে একটু দেখছি, অনেক ভালো লাগতো বিষয়টা। তো তারপর রেডি হইলাম, রেডি হয়ে এখন যাইতেছি ব্রেকফাস্ট করতে। তো এই দিন আমি এই যে হোয়াইট কালার ড্রেসটা পরছিলাম। কক্সবাজার আমরা যেদিন গেছি এই দিন বিকালবেলা হচ্ছে এই হোয়াইট কালার ড্রেসটা পরছিলাম, তারপরে হচ্ছে রাত পর্যন্ত ছিলাম, বিকালে না ঠিক সন্ধ্যায়। আর এই যে আজকে পরলাম, মাঝখানে 2 দিন অন্য ড্রেস পরছিলাম, আর আজকে আবার পরলাম আর কি। তো এখন আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। তো এইখানেতে হচ্ছে যে নিজে সব খাবার নিতে হয়। তো আমার হাজব্যান্ড এখন সে নিতেছে, আমি বললাম যে একটু আমি ভিডিও করতেছি। এই দিন প্যানকেক ছিল, পরোটা ছিল, সবজি ছিল, মুরগি ভুনা ছিল, আলু ভাজা ছিল, তারপর হচ্ছে যে ডিম ভাজা ছিল, তারপর আরও অন্যান্য ডেজার্ট আইটেম এইসব তো ছিলই। তো আমরা সবজি, খিচুড়ি, তারপর হচ্ছে মুরগি ভুনা এইগুলা নিছি, আলু ভাজা এগুলো নেওয়ার পর ডিম ভাজা এগুলো নিছি, নেওয়ার পরে হচ্ছে যে এখন একটু কফি খাবো। কফি বানাইতেছি আমি, আর আমার বড় মাসে আমাকে ভিডিও করে দিছে। কফি খাওয়ার পর সাথে মানে খাওয়ার পর না, কফির সাথে সাথে হচ্ছে যে একটু ফল, তারপর একটু নাটস এইসব নিছিলাম। তো তারপর আমরা ওই যে যেটা করছি বরাবর, যে ব্রেকফাস্ট করার পর আমরা একটু রোদে বসতাম। তো দেখেন কক্সবাজার গিয়ে আমার জামাই কই উঠা বসে রইছে। আমাদের রিসোর্টের সামনে যে রোডটা আছে ওইখানে হচ্ছে যে কিছু কাজ চলতেছে কনস্ট্রাকশনের, ওইগুলারই কিছু জিনিসপত্র থাকে না, এরকম আর কি। ওইখানে উঠা বসে রইছে। ভালোই লাগতেছিল আমাদের ওইখানে বসে সময় কাটাইতে। আর রোদটা এত সুন্দর ছিল। আমরা যে 3 দিন ছিলাম, মানে আমরা তো 3 দিনই ছিলাম, এটাই হচ্ছে মানে লাস্ট, মানে 3 দিনের মানে লাস্ট দিন আর কি। তো এই দিন আকাশটা এত সুন্দর লাগছে, আর এই দিন সমুদ্রটা স্পষ্ট বোঝাও গেছে, মানে তুলনামূলক গত 2 দিনের তুলনায় এই দিন সমুদ্রটা অনেক স্পষ্ট বোঝা গেছে। কারণ হইতেছে এই দিন কুয়াশা কম ছিল, এর আগের 2 দিন অনেক কুয়াশা ছিল, যার জন্য হচ্ছে যে সমুদ্র বোঝা যায় না, তারপর সানসেট দেখতে পারি নাই। এর জন্য আমাদের খুব মন খারাপ ছিল, স্পেশালি আমার হাজব্যান্ডের অনেক বেশি মন খারাপ ছিল যে সানসেট দেখতে পারে নাই। যাই হোক, তো আমরা অনেকক্ষণ রোদে বসেছিলাম, বেশ ভালো লাগছে। তারপরে যে রুমে আসছি, আগের দিন তো আমরা সমুদ্র স্নান করছি, তো এর জন্য হচ্ছে যে বারান্দায় ওর কাপড়গুলো ছিল, এগুলো একটু উল্টায় পাল্টায় দিলাম। আমারগুলো শুকায় গেছে, ওরগুলো তো ভারী কাপড়, তো ওরটা এখনও শুকায় না, এর জন্য আর কি একটু উল্টায় পাল্টায় দিলাম। তারপর আমি একটু এখানে দাঁড়ায়ছিলাম, আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, নিজের একটু ভিডিও করতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর বারান্দায় দাঁড়ায় থাকার আর একটা কারণ হইতেছে ওই যে মানে রুম ক্লিন করতে আসছিল রুম সার্ভিসম্যানরা, তো এই জন্য আমি বারান্দায় ছিলাম, ও রুমে ছিল, আসা যাওয়া করতেছিল, ব্যালকনিতে যাইতেছিল এরকম। তো রুমটা ক্লিন করে দেওয়ার পর আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে ক্লিন করে দেওয়ার পর, আমাদের রুম তো ক্লিনই ছিল, সারাদিন তো আমরা রুমে থাকি না, যার কারণে ময়লাও হয় নাই, তো ক্লিনই ছিল। তারপরেও মানে যখন ওরা এসে ক্লিন করে দিয়ে গেছে, তারপর আরও বেশি ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। তো এই যে তারপর সার্ভিসম্যানরা চলে যাওয়ার পর রুম ক্লিন করে দিয়ে চলে যাওয়ার পরে এখন আমরা যাইতেছি বার্মিজ মার্কেটে। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন যাইতেছি বার্মিজ মার্কেটে। আমরা আগের দিনও যাইতে চাইছিলাম, তো তারপর হচ্ছে যে অনেক জ্যাম ছিল, যার জন্য আমরা তো অর্ধেক পথ থেকে ঘুরে আসছি। আগের যে ডে 2 ব্লগটা দিছিলাম ওইখানে আপনারা হয়তো বা দেখছেন। তো এর জন্য আমরা যেহেতু পরের দিন চলে যাব, আর টাইম নাই, এই জন্য আজকের সময়টা আর আমরা নষ্ট না কইরা ঝটপট কইরা এখন ও বলতেছে যে চলো এখন চলে যাই, গিয়ারই লাগছে, যা কেনাকাটা করার করি। তো তারপর আমরা একটা সিএনজি নেই, একদম বার্মিজ আমাদেরকে কলাতলি মুড়ে নেওয়া যাবে বলল, ওই কলাতলি মুড় থেকে তারপর আর কি আমাদেরকে আবার অটো বা সিএনজি বা রিক্সা কিছু নিতে হবে আর কি। তো যাওয়ার পথে হচ্ছে রাস্তাগুলো দেখতেছিলাম, অন্যান্য বীজগুলো যেগুলো সামনে পড়ে এগুলো দেখতেছিলাম, ছোট রিলস আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে একটা সেতু ছিল, রেজু খাল সেতু মনে হয়, আবার সালসা বীজ ছিল, এগুলো দেখতেছিলাম। আবার এই পাশে ছিল হিমছড়ি পাহাড় দেখতেছিলাম। আমরা তো আর পাহাড় দেখতে আলাদা করে উপরে যাই নাই, শুনলাম যে এখানে নাকি মন্দিরও আছে। আমরা তো মানে এইগুলাতে তো আর আমাদের আসা হয়েছে না, আমাদের বিচ থেকে এই পর্যন্ত আর কি অনেকটাই তো দূরে। আর এই যে এইখানে এই ভিউটা দেখতে এত ভালো লাগতেছিল, মনে হইতেছিল যে আমার লাইফ সার্থক, আমার জীবনে মনে হয় যে আর কোনো চাওয়া নাই। এত সুন্দর দৃশ্য দেখার পরে
আমার মনে হইতেছিল যে এইখানেই আমার সকল প্রকার চাওয়ার পরিসমাপ্তি হয়েছে। খুব সুন্দর। আমার তো অনেক মন চাইতেছিল আরও ভিডিও করি, আরও ভিডিও করতেই থাকি, কারণ এত সুন্দর ভিডিও করে আসলে এই প্রকৃতির এই সৌন্দর্যটা মানে ক্যাপচার করা সম্ভব না। নিজের চোখে দেখছি, মানে মনের শান্তি, চোখের শান্তি, মনে হয় যে আত্মার শান্তি। যাই হোক, তো তারপর আমরা কলাতলি মোড় পর্যন্ত সিএনজিতে যাই, ওইখান থেকে তারপর আমরা একটা রিক্সায় না অটো দিয়া জানি বার্মিজ মার্কেটে আসছি। আর এত ভাড়া, মানে ওই গাড়ি ঘোড়ার প্রচুর ভাড়া, রিক্সা টিক্সা সিএনজি অটো সব কিছুরই অনেক ভাড়া, অনেক। তার উপর আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, আমরা এখন শুটকির আড়তে আছি, এখান থেকে শুটকি কিনতেছি। আমি তো একটা রিলস শেয়ার করছিলাম, আপনারা দেখছিলেন হয়তো। তো আমরা যে এখান থেকে বালা চাও কিনবো, তো লোকটা বললো বালা চাওটা খালি খালি একটু খায়া দেখেন, এটা আমাদের নিজস্ব তৈরি, আপনাদের ভালো লাগবে। তো তারপরে একটু আমারও দিল, আমার হাজব্যান্ডেরও দিল। তো ওইখান থেকে তারপরে যে বার্মিজ মার্কেটের এই শালের সেকশানে আসছি, আচার টাচার এইসব, এখান থেকে শাল, তারপর হচ্ছে আচার, ব্রেসলেট, মালা টালা এগুলো নিব আর কি। তো একটা মজার কথা বলি, আমরা কক্সবাজার যাওয়ার পর যত গাড়ি দিয়ে চললাম, রিক্সা সিএনজি অটো, আমরা কোথাও ভাঙতি পাই নাই। মানে যদি মনে করেন যে 100 টাকা ভাড়া, মানে আমরা এখন 500 টাকা দিচ্ছি, সে 400 টাকা রিটার্ন করতে পারবে না, 100 টাকাই দিতে হবে। 40 টাকা ভাড়া, মানে 40 টাকাই দিতে হয়েছে। আমরা মানে যদি 100 টাকা দিছি বা 50 টাকা দিছি, সে 10 টাকাও রিটার্ন করতে পারে নাই। এবং ট্রাস্ট মি, আমাদের সাথে এটা আমরা যে 3টা দিন ছিলাম, একদিনও এটা মিস যায় নাই। এমন হয়েছে যে ড্রাইভার অন্য কোথাও থেকে ভাঙায় নিয়ে আসছে, অথবা আমাদের কাছে যদি থাকছে আমাদেরকে মানে দিতে হয়েছে, অথবা আমরা কারো কাছ থেকে বা কোনোভাবে ভাঙাইয়া দিছি। মানে আমরা ডলফিন মোড়ে বাস থেকে নামার পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে, একদম আমরা আসার দিন পর্যন্ত, মানে একবারের জন্য মিস যায় না। এই 3-4 দিনে কতবার চিন্তা করেন যে আমাদের রিক্সা সিএনজি গাড়ি টাড়িতে উঠা হয়েছে, কিন্তু কেউই ভাঙতে দেয় না, কেউই না। আমরা অবাক হয়ে গেছি এই বিষয়টাতে, অবাক মানে অবাক, বিশাল অবাক হয়েছি। যাই হোক, তো তারপর এখন আসছি আমরা শালিক রেস্টুরেন্টে। এখান থেকে হচ্ছে যে খাবো, আমার ওরকম খাওয়ার ইচ্ছা ছিল না, ওরও না, কিন্তু তাও ওই যে শালিকের খুব রিভিউ শুনছি যে কলাতলি মোড়ের এখানে শালিক রেস্টুরেন্টটা ভালো, এর জন্য আমরা শালিকে খাবো। তো শালিক থেকে হচ্ছে ভর্তা ভাজি প্লেটার নিয়েছিলাম একটা, তারপর ডাল, আর হচ্ছে যে খাসির চুই ঝাল, একদম মানে মানে খাসির চুই ঝালটা 2 পিস মাংস দিচ্ছে, ছোট ছোট 2টা টুকরা, 450 টাকা শুধুমাত্র খাসিরটা। আর টোটাল আমাদের বিল আসছিল মনে হয় অলমোস্ট 900 টাকা, আমার সঠিক মনে নাই। এত বাজে খাইতে খাসির চুই ঝালটা, মানে এটা কোনো প্রকারের কোনো টেস্টই নেই, বিশ্রী, একটুও ভাল লাগে না। তবে ভর্তা ভাজিটা ভাল লাগছে। যাই হোক, তো তারপর আসার পথে অল্প একটু সূর্য দেখতে পারছিলাম আমরা, খুবই সুন্দর লাগতেছিল। তো এই দিনও আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রুমে আইসা রেডি হয়ে বের হইতে আমরা আর সানসেট দেখতে পারি নাই, ওর খুবই মন খারাপ ছিল। তো তারপর সন্ধ্যার দিকে রিসোর্টে হচ্ছে যে একটা ছেলে গান গাইতেছিল, এইগুলো শুনতেছিলাম। তারপর হচ্ছে সমুদ্রে যাই, সমুদ্রের সাথে শেষ দেখা করি রাত্রেবেলা, আর তো রাত্রে সমুদ্র দেখতে পারবো না। তারপর আমরা একটা ডাব খাই, যদিও ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু তাও একটা ডাব খাইছি, আমার ইচ্ছা হয়েছিল। এইটুক ডাবটার দাম ছিল 150 টাকা। তারপরে এখন আসছি আমরা শেষমেশ রাতের খাবারটা খাওয়ার জন্য পালঙ্কি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা হচ্ছে যে রূপচাঁদার বারবিকিউ খাবো। তো আমরা কুড়াল খাইতে চাইছিলাম, কিন্তু আমাদের 2 জনের অনুপাতে না কুড়াল ছিল না, মানে অনেক বড় কুড়াল ছিল, যেটা আমাদের 2 জনের জন্য অনেক বেশি হয়ে যায়, 4-5 জনের জন্য ঠিক আছে। তো তারপর হচ্ছে যে রূপচাঁদাটা আমাদের 2 জনের জন্য ঠিক আছে, এর জন্য আমরা রূপচাঁদা নিছি। তো রূপচাঁদা বারবিকিউ, আর সাথে হচ্ছে যে একটা লাচ্ছা পরোটা নিছিলাম, না কি জানি একটা পরোটা ছিল এটা। এই তো ছিল কক্সবাজার ডে 3। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।